বিকেলবেলা আপনাদের ভাইয়ার সাথে হাঁটতে যেতেছি। আর দেখেন এই যে পানি দেখছেন, এই যে এই সাইডেও পানি, মাঝখানে রাস্তা। তো রাস্তায় নাকি পানি এসে পড়ছে, এখন দুইটা ইট নিয়ে যাইতেছে আপনাদের ভাইয়া, বলতেছে যাইবা কিভাবে। ওই যে অল্প একটু পানি, এই যে পানি। বাড়ির থেকে ইট নিয়ে আসলো রাস্তায় দেওয়ার জন্য। বাবা তুমি যাও না, তোমার ওই যে বাবাই গুলো নিয়ে আলো, ওরা গুলো নিয়ে আলো। এই তুমি উল্টা জুতাই পরছো পাখি। আচ্ছা ওখানে যাই ঠিক করে জুতা পরো। এই যে ইট, এই যে ইট। বিয়ে বাড়ি কেন দেখবে না? হ্যাঁ তুমি যেটা দেখবো ওইটাই খাইবা। তোমার মতো সুসা আসেনি কোনো জায়গায়, গন্ধ আসতেছে, ময়লা পানি। কিসে কো? এই যে দেখেন রাস্তার অবস্থা, হাঁটতে তো আসছি, এই যে পানি। আস্তে আস্তে রোড ডুইবা যাইব গিয়া পানিতে। কচুরি পানা দা বড়া। এই যে ডুমুর ফুল কত পাইকা পাইকা রয়েছে। আমরা কিন্তু ডুমুর খাই না, অনেক দেশে অনেক এলাকায় খায়। হ্যাঁ যাইতাছি, যাও। আমাদের বিক্রমপুরের মানুষ খায় কিনা তাও জানি না। আর আমার আপনজন আশেপাশের লোকজন আমি কখনো দেখি নাই ডুমুর ফল খাইতে। যাও বাবার সাথে যাচ্ছে, যাও। কোথায় যাও? এদিকে বন্ধ আসতেছে। এই রাস্তাগুলো সুন্দর, কলা গাছ দেখো। আরেকজনে কি শুরু করছে, দৌড় দিয়ে বাবার কাছে যাও। অনেক সুন্দর লাগে এই সমস্ত পরিবেশ দেখলে, শরীর মনে এমনি ভালো হয়ে যায়, শরীরের অর্ধেক অসুখ ঠিক হয়ে যায়। সবুজ গাছপালা। এই পুকুরটা মাছ ছাড়া আবিরাবো না? হ্যাঁ এই যে পুকুরটা মাছ ছাড়া, দেখা যায় বন্যার পানি আর একটু বেশি বাড়লেই মাছগুলা ছুটে যাইব সব। এটা কলা গাছ, কি সুন্দর লাগে কলা গাছগুলো। একা একাই বেড়াইতেছি, মেজো ভাবিরা নাই। সেজো ভাবি, সেজো ভাবি না রইল কয় নাম্বার ভাবি? 5 নাম্বার। ওই ভাবিরা সবাই আসলে জালেরা সবাই আবারও এই রুটে হাঁটতে আসি মাঝে মধ্যে। আজকে কেউই নাই, আবিরের আব্বুর সাথেই হাঁটতে এসেছি। আবির আবার আজকে অন্যান্য পকদের বাসায় চলে গেছে, আবিরের ভালো লাগে না, বলতেছে কেউই নাই। সামিরের সাথে আবার থাকে, সামিরের সমান আবারও, তো এই কারণে ও গেছে। সামিরের হচ্ছে ওর নানি মারা গেছে, আজকে 5 দিন হয়। সামির ওর নানিকে বাড়িতে গেছে, এই কারণে খালি বাড়ি। আবিরের ভালো লাগে না, আবির আজকে সকালে চলে গেছে ওর নানা বাড়ি। কি দেখো ওই যে আরেকজন, আমি বললাম না দেশে আসছে মাছের নেশায়, এই দিক সেই দিক শুধু খালি মাছ, তাকায় তাকায় দেখে মাছ আছে কিনা। দেখ, তো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে একটা জায়গায় যাইতেছি, তো যেখানে হচ্ছে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছিল। তো যাইতেছি, আমার হচ্ছে যা আছে আর কি ভাবি। তো একদিন হচ্ছে ভাবি তার বড় ছেলেকে মাদ্রাসায় পড়ায়, আমাদের এখানে মধুপুর মাদ্রাসা। তো সেখানে হচ্ছে ভাবি আর কি এই মধুপুর মাদ্রাসার থেকে আর কি ফোন দিছিল যে ভাবির ছেলে আইসা পড়ছে মাদ্রাসার থেকে। তারপর হচ্ছে এই ভাবি ছেলেকে আনতে যাবে, তো তখন হচ্ছে মেঘ সাজছে,
মেঘ সাজছে, তার মধ্যে হচ্ছে সন্ধ্যা প্রায় হয়ে আসছে, মাগরিবের আজান দিবে। তো একদিকে হচ্ছে মেঘ সাজছে, আরেকদিকে হচ্ছে সন্ধ্যার আজান দিবে। তো ভাবিও তার ছেলের কথা শুনে হুজুরে ফোন দিছে যে আপনার ছেলে চলে গেছে। তো ভাবি হচ্ছে তাড়াহুড়ো কইরা বোরকা টোরকা পইরা একা একাই আর কি তাকে আনতে যাইব। এই সেই রাস্তা আমরা যেখানটা আর কি এখন হাঁটতেছি আর কি ওই রুটের সামনেই। তো হাঁটতেছি, তো ভাবি এরকম বোরকা টোরকা পইরা তাড়াহুড়া কইরা একদিক দিয়ে মেঘ সাজছে, আরেক দিক দিয়ে হচ্ছে এই ছেলে আইসা পড়তেছে। তো তার মনেও একটা ভয় ভয় কাজ করতেছে। তো আনতে গেছে। তো আনার পরে হচ্ছে মাঝ রাস্তায় এরকম ভাবি যাইতাছে। তো হাঁটার পরে হচ্ছে ভাবি এমনি দেখতে পারতেছে যে তার চোখের সামনে দিয়ে একটা কালো ছায়া উঠতেছে। তো তখন কিন্তু আবার মেঘও সাজছে। তো ভাবি ভাবছে, ভাবির আর কি ওই দিকে কোনো খেয়াল নাই। তো ভাবি হচ্ছে তার ছেলের দিকে খেয়াল যে কখন তার ছেলে আসবে, আবার যদি বৃষ্টি এসে পড়ে, আবার আবার এমনিও সন্ধ্যা হয়ে যাইতেছে, বাচ্চাটাও একা একা আসতেছে। তো সেই আর কি সেই ভয়ে ভাবি তাড়াহুড়া করে যাইতেছে। তো ভাবি যাইতে যাইতে আর কি যে বললাম যে দেখতেছে যে কালো একটা ছায়ার মতো নড়তেছে তার সামনে আর কি ভাবি দেখতেছে। তো যাইতে যাইতে কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখে যে ওই কালো ছায়ার থেকে হঠাৎ করে সামনে লাল শাড়ি পরা চুলগুলো এলোমেলো নড়তেছে। তো ভাবির সামনে আর কি হাইটা যাইতেছে আর কি, চুলগুলো একদম এলোমেলো হাঁটতে হাঁটতে যাইতেছে। তো ভাবি দেখা তো একদম দাঁড়ায় গেছে। তো দাঁড়া যাইয়া পরে ভাবি হচ্ছে পিছন দিকে ফিরে আসছে, পিছন থেকে ফিরে আইসা তারপরে এখানে মাঝখানে একটা এই সবজির বাগান করে এক চাচা। তো সেই চাচার সাথে আবার দেখা হয়েছে পিছনে। পরে সেই কাকাকে আর কি বললো যে কাকা এরকম এরকম দেখছি। তো কাকা আবার বলতেছে তাহলে চলো আমি তোমার আগায় দিয়ে আসি। তো তারপরে সামনে গেছে কাকার সাথে, যায় দেখি আর কি ওই লাল কাপড় পরা লোকটা আর নাই। তো এরকম একটা ভয়ঙ্কর অবস্থা। তো আজকে এই কারণে হাঁটতে হাঁটতে আপনাদের ভাইয়ার সাথে আসলাম এই রোডটা দিয়ে। আর ভাইয়া শুধু যে ভাবি দেখছে তাও না, ওই জায়গাটা হচ্ছে আমার শাশুড়ি মা, সেও আর কি দেখে নাই কিন্তু শুনছে। মা একদিন সকালে হাঁটতে বের হয়েছে ভোরে, তো হাইটা রিটার্ন আর কি বাড়ির দিকে ফিরবে। তো তখন আর কি মাকে আর কি বলছে যে পিছন থেকে ডাকতেছে মাকে যে ওই ওই এরকম কেউ কাউকে ডাকে না ওরকম। তো মা তো বুঝতে পারছে, মা আর পিছন দিকে ফিরে তাকায় নাই। মা তো একদম মনে করেন তাড়াহুড়া কইরা বাড়ির দিকে চলে আসছে। তো এই অবস্থা। তো নিটাল জায়গা তো মানুষের চলাচল কম এই কারণে। আর রাস্তাঘাটে এগুলা থাকেই স্বাভাবিক, সব জায়গায় থাকে না। আর এই জায়গাটার মধ্যে যেমন মা একদিন বললো, আবার ভাবি তো মনে করেন নিজের চোখে দেখলো। আর এই যে সেই বাগানটা, এটা কাকাই আর কি সবজি বাগান করছিল। তো এই বাগানের সামনে আর কি কাকা আসলো দেখেছেন ভাবি, তারপরে একটু সাহস পাইছে, তা না হলে তো ভাবির আবার ফিরা মনে করেন বাড়িতে আসতে হইতো। তো এটা হচ্ছে সেই যে সবজি বাগানটা, যে কাকা আর কি সবজি চাষ করে এখানে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকেন, আস্তে আস্তে শুনবেন আর সেই জায়গাটাও দেখা হবে পরে। ভাবি দেখতাছি সামনে কো ওই যে আদেন একটা চিচিঙ্গা ধুন্দল কই, এটা জালি দিয়ে রাখছি, এগুলো এখন বর্ষাকালে নষ্ট হয়ে যাইতেছে। এদিক থেকে তো কাকাই নিয়ে যাইতো না, ওই যে আরেকজনে ফুল ছিঁড়া খালে আমার দিতেছে। আই লাভ ইউ টু। আচ্ছা, আই লাভ ইউ 3 বলা যায় না? আচ্ছা শোনো, আমি তোমার চাচির কথাটা বলতাছি। পরে হচ্ছে ভাবি এরকম এই রাস্তা কিন্তু পুরাটাই, হ্যাঁ আমি বউ হ্যাঁ কি জালমুড়ি আনছে নাকি? ফুচকা খাই তাহলে খাড়া করাও। আমি তো ভাবির কথা শেষ করা পারতাছি না ফোন ধরে। ফুচকা খাইয়ালই, একটা ফুচকা আলা আসতেছে, দেখি আসেনি। ওই যে ফুচকা খাইতে চাইছিলাম, ফুচকা নাই। তো যাই হোক, পরে ভাবি এরকম রাস্তা দিয়া যাইতেছে। তো ভাবি নাকি চোখের সামনে দেখতেছে যে কালো আর কি বাতাসের মতো কি জানি। তো উনি দেখতেছে, কিন্তু ভাবির তো আর ওই খেয়াল নাই। ভাবির হচ্ছে তার ছেলের জন্য চিন্তা, যেমন রাত হয়ে গেছে, মাগরিবের আজান দিবে। আবার এইরকম একটা রুট দেখেন, এরকম একটা নিরিবিলি রুট, এই যে রুট। তো এদিকে মানুষ কিন্তু খুব কম,
এই যে রুট দিয়ে আমরা যাইতেছি, আমরা 3 জন, আবার মাঝে মধ্যে 2-1 জন আসা যাওয়া করতেছি। তো যাইতে যাইতে পরে ও যে দেখেন, ও যে গাছটা না, ওই আরেকটু সামনে, তো ওখান পর্যন্ত গেছে। পরেই ভাবি নাকি দেখে ওই কালো ছায়াটা আর কি, ওই কালো যে বাতাসের মতো ছায়া দেখছে, হঠাৎ দেখে লাল কাপড় পরা, লাল কাপড় পরা, চুলগুলা সারা এলোমেলো। তো ভাবি তো দেখেন, আমি বলতেছি আমার শরীরের লোম দাঁড়ায় গেছে গা। তো ভাবি তো দেখা হয়ে গেছে গা, ভাবি বুঝতে পারছে। পরে ভাবি ওইটা দেখা পরে পিছনে আইসা পড়ছে, পিছন থেকে আইসা তো যে সবজি বাগানটা দেখাইলাম না, তো ওই কাকাই আর কি ছিল, ওই যার আর কি সবজি চাষ করে ওখানে, ওই কাকাই ছিল। পরে ওই কাকার আর কি সব ভাইঙ্গা বললো যে কাকা এরকম এরকম। তো আমি তো দেখছি। পরে বলতেছে তেলে লও, আমার সাথে চলো। পরে কাকার সাথে আসার পরে আর কিছু দেখে নাই। তারপরে কাকায় অর্ধেক রাস্তা আর কি আগায় দিছে। পরে আর কি তার ছেলেরে নিয়ে পরে আর কি বাড়িতে ফিরছি। কি ভয়ঙ্কর জায়গা বলেন, এই সমস্ত রাস্তা এগুলা থাকে। তো এটা শুধু ভাবির বেলা না, আমার শাশুড়ির বেলা এরকম হয়েছে। তো মা একদিন সকালবেলা হাঁটতে বের হয়েছে, তো হাইটা আর কি এটা রিটার্ন আর কি আমাদের বাড়ির দিকে ফিরে আসতেছে, তখন নাকি আবার দেখে নাই মা, মারে আর কি পিছন থেকে ডাকছে, ওই ওই পিছন থেকে যেমন কেউ ডাকে না ওরকম। এই যে এই গাছটাই নাকি, এই যে এই সাইডে হচ্ছে বিলের মতো পুরা চকই হচ্ছে পানি, পানি আর পানি। আর এই জায়গাটা হচ্ছে, এই যে এগুলা ইটের রাস্তা ছিল যখন আমার বিয়ে হয়েছে। আর এখন তো মাঝে মধ্যে গাড়ির চল কি রানিং হয়ে গেছে, গাড়ি আসা যাওয়া করে। মাঝখানে 2-3 বছর আর কি মনে হয় বন্ধ ছিল, নাকি 2 বছর না আবিরাবু, ব্রিজটা 2-3 বছর পরে এখন আবার নতুন ব্রিজ হয়েছে। এখন মোটামুটি এই যে গাড়ি চলাচল করে। তো এরকম একটা জায়গায় ভাবি ওরকম দেখছে, বলেন কেমন লাগে, ভাবির কেমন লাগছে যে ওই জিনিসটা যখন দেখছে। আল্লাহ, আমি হইলে তো পুরা ফিট হয়ে যেতাম। তো এই জায়গাটার মেন উদ্দেশ্য আজকে ঘোরাঘুরির, যে কি সুন্দর একটা খেজুর গাছ। আমি তো সাইডেই পড়ে গেছে, তুমি পোলারে ধরো আগে। তো আজকের ভিডিওটা হচ্ছে ভাবিকে উদ্দেশ্য করে, আর এই জায়গাটা দেখাবো। ওই জায়গাটা কি একটা ভয়ঙ্কর জায়গা। আর মায়ের তো পুরো পিছনে ডাকতে ডাকতে একদম আমাদের বাড়ির সামনে চক, সেই চকে মনে করেন ওই যে ওই সাইডে তো আমাদের বাড়ি। সেই এই যে আবার একটা ফুল দিছে, সেই চক পর্যন্ত মায়ের মনে করেন ডাকতে ডাকতে গেছে। মা তো আর পিছনের দিকে তাকায় নাই কেন। পরে মা আর কি এই ইউনুস দোয়া পড়তে পড়তে পরে আল্লাহর নাম নিতে নিতে একদম বাড়িতে গেছে গা, এরকম। তো একা একা আসলে কি না আসাই ঠিক এই সমস্ত রাস্তায়। এখন আবার রানিং হয়ে যাইব, এখন তো নতুন ব্রিজ হয়ে গেছে, কিন্তু তখন আর কি ব্রিজ পাকা ছিল, গাড়িটাও তো চলাচল করে নাই। যে একদম আশেপাশে কোনো বাড়ি নেই, শুধু হচ্ছে এরকম রোড। নাম জানি কি, এই যে হ্যাঁ ওই যে সামনে আইতাছে। বাবা, বয়স তো হয়ে গেছে। কি সুন্দর একটা বাতাস আসলো রে, শান্তির, শরীরটা আমার ঠান্ডা হয়ে গেল। কি সুন্দর বাতাস এই সাইডটায়, ওদিকে গরম লাগছে, চারো সাইডে গাছ আছিল। এই জায়গাটা ভালো লাগতেছে। যে গাড়ি, এখন গাড়ি আসা যাওয়া করে। আর এই সাইডটা গাছ নাই, তো অনেক সুন্দর বাতাস আসতেছে, আসলে ভালো লাগতেছে। আপনার ভাইয়া যে কোন নিয়ে আমার নিয়ে আসলো কে জানে, আমার জীবনে তো কোনোদিন আমার কোনো জায়গায় ঘুরায় না। আজকে আমি একটু বলছি, পরে বলতেছে তাহলে চলো। এই যে এগুলো হচ্ছে আকাশমণি গাছ বলে মনে হয়। এই গাছ একটা আমাদের বাড়িতে ছিল। তো আমরা যখন স্কুলে যাইতাম, একদম মেন রুটেও যখন যাইতাম, তখন
না স্কুল না, ওই যে আমাদের এলাকার আর কি, পাশের এলাকা ভাড়ালিয়া নাম বলে, সেই ভাড়ালিয়া থেকে এই আকাশমণি গাছের মাথাটা দেখা যাইত। এত বড় হয়েছিল আকাশমণি গাছটা, সেই গাছ এখন কেটে ফেলাইছে। এই যে সেই জায়গা, দেখেন এই যে সেই জায়গাটা, এই যে এখানে এখানে হয়েছে কি, এই যে এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ না করই গাছ, একটা কৃষ্ণচূড়া গাছ আছে, ওই যে করই গাছের পিছনে ওই যে কৃষ্ণচূড়া গাছটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে মধ্যে দেখেন আমাদের কত বড় সাহস কি, এখন তো দিনের বেলা, এখন তো মানুষ আসা যাওয়া করতেছে। এখানে একটা টিনের ঘর ছিল, এই যে এখানে টিনের ঘরটা এখন নাই। এই যে দুইটা করই গাছ আর মাঝখানেটা মনে হয় কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটলে ভালোই লাগে। এই যে এখন তো গাড়ি টাড়ি আসা যাওয়া করে, এখন কোনো ভয়ের কোনো ই নাই। এই সেই জায়গাটা, এখানে একটা টিনের ঘর ছিল। বলেন এরকম একটা জায়গা যদি ওরকম কিছু একটা দেখি তাহলে কেমন লাগে। আল্লাহ ভাবিরে সাহস দিছে, দেখে আসেন। এই যে আমার ফুল হাতে, কৃষ্ণচূড়া গাছটা এই সাইড থেকে ভালো দেখা যায়। আজান দেয় এখন, অনেক গাড়ি আহে, লও জায়গা গাড়ি 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 খালি গাড়ি আহে। ওই যে দেখি, ওই যে কৃষ্ণচূড়া ফুল দেখা যায়, দেখো দুই একটা, বেশি না। এই যে লাল না, এখন তো সিজন না, তারপরও ওই যে লাল লাল দেখা যায়। আর করই ফুল ফুটছে, ওই যে গাছটাই সুন্দর লাগে আমার কাছে। কৃষ্ণচূড়া গাছ এত ভালো লাগে। আই লাভ ইউ। আমার এই যে ফুল দিয়া আজান দেয়, আসরের আজান দেয়। তো যাই হোক, এই পর্যন্ত আসার জন্য হাঁটলাম আর আপনাদের সাথে কথা শেয়ার করলাম। মেন হচ্ছে এই জায়গাটাই আসবো, এর লিগা এইটাছি গা বাড়িতে, ওই জায়গাটুক দেখার জন্য এই পর্যন্ত আসছিলাম হাঁটতে হাঁটতে। এখন জায়গা আহারে কি শুরু করছে, আর ফুল টুল ধরো না, চলো বাড়িতে জায়গা। বাবা আন না, বাবা আন না, না বাড়িতে যাওয়ার সময় এই যে এই জায়গাটা একটু যাই। বাবার হাত ধরো, বাবার হাত ধরো। এই সমস্ত সারা জায়গায় বাড়ি করলে হচ্ছে অনেক সুন্দর লাগে, যেমন চারদিকে চোখ, দেন এই যে ফড়িং উঠতেছে, এই যে চারো সাইডে হচ্ছে এই যে চোখ, আর এই মাঝখানে যে এই জমিনটা উঁচা। আবার সাপ আসেনি আবিরাবু, এই জায়গার আবার মাটি উঠায় উঁচা করছি। এই যে পানি দেখছেন, এটা নিচে হচ্ছে চোখ, এই যে চোখে পানি এসে পড়ছে। ফড়িং গুলো কি সুন্দর উঠতেছে, এই কত কত ফড়িং দৌড়ছি আগে। আর মায়ের শুধু খালি বলতো কি, ফড়িংয়ের মতো শুকায় যাবি, ফড়িং ধরিস না, ফড়িংয়ের মতো শুকায় যাবি। আমার দাদা হচ্ছে পাট শুকায় দিত আমাদের উঠানে। এই যে ফড়িং বাবা, এটা চলে গেল। হ্যাঁ দেখেন কমলি শাকগিনি কি সুন্দর আমার দিকে তাকায় তাকায় রইছে। আবিরের আব্বু শাপলা আনতে গেলা না? হ্যাঁ, আপনাদের ভাইয়ের একদিন শাপলা আনতে বলছিলাম, বলতেছে যেদিন খাইবা সেদিন বইল। আল্লাহ গো, আমার সোনা পাখির পাও ব্যথা হয়ে গেছে। কোলে যাবা? তাহলে চলো জায়গা বাড়িতে। এটা চকের থেকে একটু উঁচা করছে এই জমিনটা, সম্ভবত বাড়ি করতে পারে।
এই যে তো এই সমস্ত এ জায়গা বাড়ি হলে সুন্দর লাগে সব দূরের থেকে আর কি, যেমন আলো তেমন বাতাস, কিন্তু রিস্ক কি এই যে রুটের সামনে চোর ডাকাত এগুলার ভয় রাত্রে, কেননা আশেপাশে তো বাড়ি নাই, চোর ডাকাতের জন্যই হচ্ছে ভয়। তাহলে সারা জায়গা আর কি সুন্দর লাগে ঘর বাড়ি উঠাইতে, মনের মতো আর কি সাজান যায় বাড়িটা। আচ্ছা চলো চলো, তোমার পা ব্যথা হয়ে গেছে, চলো বাড়িতে যাইগা। বর্ষাকালে চারপাশ ঘুরে গেলাম। ব্রিজ পর্যন্ত গেলাম না আমরা, যে পর্যন্ত হাইটে গেছে আর ওই পর্যন্ত, তো আমার আবার পা ব্যথা হয়ে গেছে বলতেছি। ব্রিজটাও দেখাইতে পারতাম, ব্রিজটা সুন্দর এখন হয়েছে। হ্যাঁ নয়টু কুলে নাও, এরকম হাঁটছে অনেক দূর হাঁটছে, একটু নাও কুলে নাও, কুলো না পা ব্যথা করে। তাহলে আমার পাও ব্যথা করে না, আমি আসছি না। তুমি বড় মানুষ না, তুমি ভালো মানুষ না। চাপো চাপো। তাহলে কলা দূরে রয়েছে, কলার থুরও দূরে রয়েছে, কি দুনোটা খাওয়া যাইব? থুর কলা দুনোটাই খাওয়া যাইব? চলো তো তুমি বড় না, চলো চলো। এই যে আসার সময় আবার আইসক্রিম নিয়ে আসলো, দেখা তো তোমার আইসক্রিম গেলা। হ্যালো গাইস, এই দেখুন আমি একটা আইসক্রিম কিনে। আর মেজো চাষি বলে আইসক্রিম কিনা দিছে, মেজো চাষি কো বাবাই না আইসক্রিম কিনা দিল। হ্যাঁ আমরা একা একাই কিনছি। এই যে ময়লা ধরে রাস্তায় যা পায় তাই ধরে, ফালো ফালো, এটা ময়লা। হ্যাঁ চলো। হ্যাঁ